আমাদের কলেজে টাকার অভাবে কারোর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, এটা কিন্তু কোনো স্কোপই নেই। আমাদের এই কলেজটা জাস্ট ঝাকাস। ও আকাশ সোনা সোনা। নমস্কার, শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের। আচ্ছা স্যার, আমি জানতে চাইবো আপনাদের কলেজে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে? আমাদের মোট 21খানা ডিপার্টমেন্ট আছে। অনুশ্রী মল্লিক, অনুশ্রী মল্লিক। আচ্ছা, অনুশ্রী কোন কোন ডিপার্টমেন্টে পড়ো? ফিলোসফি ডিপার্টমেন্ট, কোন ইয়ার চলছে? সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার চলছে। তো কলেজটা কেমন লাগে বলো? ভালো লাগে, খুবই ভালো লাগে। ভালো লাগে। ওয়েলকাম টু শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। আমি এখন রয়েছি শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়, যেটা হাওড়া জেলাতে অবস্থিত। ও আকাশ সোনা সোনা। এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় ভেঙেছে। আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। আমাদের শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয় হাওড়া জেলার অন্তর্গত কলেজ। আগামী দিন আমাদের কলেজ হয়ে উঠতে চলেছে এক অন্যতম কলেজ। ছাত্রছাত্রীদের আচার আচরণ, শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার সবকিছু মিলিয়ে স্বপ্নের নান্দনিক অভিজ্ঞান বলতে আমাদের এই শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়। আশা করি ছাত্রছাত্রীরা আমাদের কলেজে আসুক, নতুন করে তারা প্রাণের সন্ধান পাবে এবং স্বপ্ন খুঁজে পাবে। আমরা তাদের স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রস্তুত আছি। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না। কিসেদের বাঁধনে ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। যাই যদি যাই যাক এই মন হারিয়ে যাক না। কিসেদের বাঁধনে ওই নীল শূন্যের সব সীমা ছাড়িয়ে যাক না। এ বাতাস খুশি খুশি, ও পলাশ হাসি হাসি। শ্যামপুর সিদ্ধেশ্বরী মহাবিদ্যালয়ের তরফ থেকে আমি আগামী 2025 শিক্ষাবর্ষে আগত সকল ছাত্র এবং ছাত্রী যারা আমাদের কলেজে আসতে চাও তাদেরকে আহ্বান জানাচ্ছি, তোমরা আমাদের কলেজের ওয়েবসাইটটা দেখো এবং টুক করে আমাদের কলেজটা একটু ঘুরে যাও। দেখলে দেখবে কি অদ্ভুত জিনিসপত্র আমরা করেছি। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা। এ মাটি সবুজ সবুজ। নতুন রঙের ছোঁয়ায় হৃদয় রেঙেছে। আলোর জোয়ারে খুশির বাঁধ ভেঙেছে। ও আকাশ সোনা সোনা। আমাদের ক্লাসরুমগুলোকে এখন স্মার্ট ক্লাসরুম বলছি আমরা। সেখানে টিভির মাধ্যমে আমরা পড়াচ্ছি, সাথে ভিডিও দেখাচ্ছি। মানে নর্মাল যেভাবে পড়াশোনা হয় তার থেকে একদম অন্যরকমভাবে পড়াশোনা আমরা করাচ্ছি। আর শুধু পড়লেই তো হবে না, খেলাধুলাও করতে হবে। বিশাল বড় মাঠটা তোমরা বাইরে থেকে দেখতে পাও, কিন্তু তার সাথে ক্রিকেট প্র্যাকটিস পিচ আছে, শর্টপাট খেলার জায়গা আছে, লং জাম্প পিট আছে, জিমনাসিয়াম আছে। এখন তো ভালো শরীর স্বাস্থ্য সবাই করতে চাইছে, সেটা সুন্দর একটা জিম আছে। আর মাথা ঠান্ডা করার জন্য যোগারও ব্যবস্থা করেছি আমরা। এর বাইরে আমরা একটা স্টুডিও তৈরি করেছি এবং আমাদের বিশাল বড় অডিটোরিয়াম আছে, যেখানে মাঝে মাঝে অনেক কালচারাল প্রোগ্রাম হয়। এবং যদি তার সাথে সাথে ওয়েবেলের সাথে আমরা একটা কম্পিউটার কোর্স করছি, যাতে প্রত্যেকটা স্টুডেন্ট যেন অ্যাটলিস্ট কম্পিউটারটা ব্যবহার শেখে। সুতরাং এসো, তোমাদের ভালো লাগবে এবং একই সাথে দেখবে খুব মজা করে আমরা পড়াশোনা করব এবং ভবিষ্যৎটা আমাদের খুব সুন্দর হবে। তো তোমার নাম কি বলো? অভিক মন্ডল, অভিক। আচ্ছা, অভিক নামটা খুব সুন্দর। যাই হোক, তো কোন ডিপার্টমেন্টে পড়ো তুমি? ফিলোসফি মেজর, ফিলোসফি মেজর। তোমার কোন কোন ইয়ার চলছে? কোন সেমিস্টার চলছে? সেকেন্ড সেমিস্টার। সেকেন্ড সেমিস্টার। তো সেকেন্ড সেমিস্টারে অভিকের সঙ্গে দেখা হলো, তো বলো কলেজটা কেমন লাগে বলো? খুবই সুন্দর লাগে। এখানের ক্যাম্পাসটা হেভি সুন্দর, ভালো হেবি লাগে। সুন্দর। তো যারা যারা এই কলেজে আসে না, অন্যান্য কলেজে পড়ে, তাদেরকে কি বলবে এই কলেজে আসতে? এই কলেজে আসার জন্য? আচ্ছা স্যার, আমি জানতে চাইবো আপনাদের কলেজে কতগুলো ডিপার্টমেন্ট রয়েছে? আমাদের মোট 21খানা ডিপার্টমেন্ট আছে, খুব কম কলেজেই হয় এবং খুব ডিপার্টমেন্টগুলো খুব ডাইভার্স। মানে আর্টসের যেমন বাংলা, ইংরাজি, সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স সেসব তো আছেই, কিন্তু তার সাথে সাথে কেউ যদি শুধু চায় যে এর সাথে সাথে আমি একটু মিউজিক শিখবো, একটুখানি সোশিওলজি জানবো, একটু ফিজিক্যাল এডুকেশন শিখবো, সেই সমস্ত সাব স্ট্রিমও আমাদের কলেজে আছে, যেটা ওরা পাস পেপার হিসেবে নিতে পারে, বা আমরা বলি এখন মাইনর পেপার। সায়েন্সের যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, জুলজি, কম্পিউটার সায়েন্স, এগুলো সবগুলো আছে। এবার সায়েন্সের ছেলেরা যদি তার সাথে ফুড নিউট্রিশন নিতে চায়, বোটানি নিতে চায়, সেই সাবজেক্টও আমাদের কলেজে আছে। আর আছে হচ্ছে কমার্স, যেটা নিজে একটা আলাদা করে ফ্যাকাল্টি। সেই কমার্স পড়েও ছেলেরা নিজেদের ক্যারিয়ারকে গঠন করতে পারে। সুতরাং সর্বাঙ্গীন সুন্দরভাবে যদি কেউ নিজের জীবনটাকে তৈরি করতে চায়, আমাদের কলেজে সেরকম সব রকম স্ট্রিমই আছে।
আচ্ছা, এই বিষয়ে খরচ খরচা কেমন রয়েছে, মানে প্রতিটা ডিপার্টমেন্টে কিরকম কি চার্জেস রয়েছে? মানে আমরা fees একটা যেটা। স্টাডি করেছিলাম যে আমাদের আশেপাশের 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে যে সমস্ত কলেজ আছে এবং কলকাতার কিছু কলেজের জন্য আমাদের ওই ন্যাকের জন্য স্টাডি করেছিলাম। সেখানে দেখেছি যে আমাদের কলেজে টিউশন ফি মাত্র মাসে 50 টাকা একটা দিয়ে জেনারেল স্টুডেন্টকে দিতে হয়, এবং সার্বিকভাবে বছরে সেটা স্ট্রিম টু স্ট্রিম ভ্যারি করে, মোটামুটি 2000-3000 টাকার মধ্যেই মানে এক বছরের পড়াশোনা হয়ে যায় আর কি। ফলে এখন যদি কেউ 4 বছরের কোর্স পড়াশোনা করে তার ম্যাক্সিমাম হয়তো লাগবে হচ্ছে 8,000 টাকা যদি অনার্স করতে চায়, এবং তার জন্য আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অসংখ্য স্কলারশিপ দেওয়া হচ্ছে। সুতরাং এবং কলেজ থেকেও আমরা বিভিন্ন রকম ভাবে স্কলারশিপ দিই, এড ফ্রিশিপ দিই, তারপর হচ্ছে আমাদের স্টুডেন্টদের এড গ্র্যান্ট আছে। সুতরাং পড়াশুনোর আমাদের কলেজে টাকার অভাবে কারোর পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে এটা কিন্তু কোনো স্কোপই নেই। সামান্য টিউশন ফি আমাদের অবজেক্টিভই দেয়, অল্প টিউশন ফিতে ম্যাক্সিমাম এডুকেশনটা দেয়।